ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم. বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র অর্থ সহায়ক কর্তৃক আয়োজিত আজকে এই বিশেষ মাহফিলে সম্মানিত সুপ্রিয় পরিচালক অর্থ শাখা দায়িত্বশীল ও আমার সামনে বসা বাংলাদেশি ভাইয়েরা, আমরা সর্বাগ্রে সেই মহান রবের দরবারে বিনীত সুরে বিনীত মস্তকে আমরা যে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে প্রবাস জীবনে অর্থাৎ আমাদের জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করেও যেমন একটি সুন্দর পরিবেশে বসে মানে আল্লাহর দিন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে মানে এমন একটি বৈরী আবহাওয়া অর্থাৎ এই গরমের মৌসুম আমাদেরকে মসজিদ মুখে করে দিয়ে এখানে বসে দিনের বিভিন্ন দিক এবং বিভাগ থেকে জ্ঞান অর্জন করার যে একটি সময় সুযোগ এবং ইচ্ছা দান করেছেন, এটা হচ্ছে নিতান্ত মহান রবের মেহরবানি। এর জন্য আমরা অন্তঃস্থল শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। আমরা অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত দিন অর্থাৎ কোরআন এবং হাদিসের সঠিকভাবে অনুসরণ এবং অনুকরণের মাঝে রয়েছে আমাদের দুনিয়ার শান্তি ও প্রকাশ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে তিন জায়গা থেকে তিনটি আয়াতের খণ্ড তেলাওয়াত করেছি, যার যে কেন্দ্রীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে আদম বা মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন কী উদ্দেশ্যে পাঠাইছেন, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন জায়গায় কোরআনের তিন জায়গায় বর্ণনা করেছেন এবং আরেক জায়গায় অর্থাৎ আরও তিন জায়গায় যে আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করে আমাদেরকেও কী করতে হবে সেইভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার 30 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেছেন আর সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিল আমি পৃথিবীতে একজন মানে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। মানে এখানে একটা উদ্দেশ্য বর্ণনা করেছেন, আরেকটা যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেখানে আল্লাহ তাআলা জীবনের অর্থাৎ মানব সৃষ্টির উদ্দেশ্যে সে বলেছেন কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আমি মানুষদের সৃষ্টি করেছি। আরেক জায়গায় সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা উদ্দেশ্য বর্ণনা করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে মূলত সৃষ্টি করছেন অর্থাৎ মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এবং উনি হচ্ছে দেখতে চান কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। এই তিন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন। এই
3 জায়গার আয়াত অর্থাৎ আদম সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমি যদিও সময় কম ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে সম্ভব আলোচনা করার জন্য। আপনাদেরকে আমাকে তৌফিক দেন এবং আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি ইনশাআল্লাহ। সমাজে প্রথমেই যে আয়াতের কালিমাটা সেটা হচ্ছে সূরা বাকারা 30 নম্বরে। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত প্রতিনিধি হিসাবে। মানে প্রতিনিধি বা খলিফা কাকে বলে? প্রতিনিধি হচ্ছে বা খলিফা যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীনে তারই অর্পিত ক্ষমতা বা এখতিয়ার ব্যবহার করে, মানে অর্থাৎ তার নিজের না, নিজস্ব না, যে পাঠাইছে তার ক্ষমতা এখতিয়ার ব্যবহার করে তাকে বলে প্রতিনিধি। সে নিজেই ক্ষমতার অধিকারী নয়, অর্থাৎ সে যা ইচ্ছা তা করবে, তার কোনো সে এখতিয়ার বা অধিকার নাই। তাকে যে পাঠাইছে বা সৃষ্টি করছে তার যে উদ্দেশ্য লক্ষ্য দিয়ে আমাদের পাঠাইছে, তার আদেশ নিষেধ মানাই মূলত যে এই প্রতিনিধির কাজ। অর্থাৎ মালিকের ইচ্ছা পূরণই হচ্ছে এই প্রতিনিধি বা খলিফার কাজ। এখন এই খলিফার দায়িত্ব মূলত আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ ফামান কাফারা ফাআলাইহি কুফরু। আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। এখন যে কেউ এটা হচ্ছে অস্বীকার করবে, অর্থাৎ কুফরি করবে, অর্থাৎ কুফরির দায়িত্ব তার উপরই করতে হবে। মানে এই আয়াতের কালিমা থেকে আল্লাহ তাআলা আমাদের বোঝাতে চেয়েছেন যে এটা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে প্রতিনিধি হিসেবে। এখন যদি আমরা যদি তা যদি স্বীকার না করি, অর্থ কুফরি করি, স্বীকার না করা মানে কি গোপন করা বা ডেকে দেওয়া, এটাকে বলে কুফরি করা। আল্লাহ তাআলা বলছেন ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু। যে ব্যক্তি তা অস্বীকার করবে তার এই খেলাফতের দায়িত্বটা নিতে বা অস্বীকার করবে, তার মূলত এই কুফরির দায় এবার তার উপরই বর্তাবে। আল্লাহ বলছেন। আর এই যে আল্লাহ তাআলা আমাদের খলিফা হিসেবে প্রেরণ করার পূর্বে আমাদেরকে একটি হচ্ছে আনুগত্যের একটি শপথ নিয়েছিলেন আল্লাহ তাআলা। সেটা সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা যে খলিফা হিসেবে প্রেরণ করা প্রাক্কালে আল্লাহ তাআলা আমাদের সমস্ত রূহ জগৎকে একসাথে করে সমস্ত রোগে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের রূহটাকে সৃষ্টি করার পরে একসাথে আমাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কি তোমাদের রব নই? আমরা সকলের সমস্যারে বলেছিলাম কলু বালা শাহিদনা, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব, আর আমরা সেটা হচ্ছে সাক্ষ্য দিচ্ছি শাহিদনা। অর্থাৎ এই আনুগত্যের অর্থাৎ খলিফা হিসেবে আমরা যে দায়িত্ব পালন করবো, সেটা আমরা কিন্তু সেই আলমের রুহুর জগতে আমরা কিন্তু আনুগত্যের কথাটা স্বীকৃতি দিয়ে আসছিলাম, কিন্তু আমরা দুনিয়াতে এসে সেটা বলে যাচ্ছি। আর এই খেলাপত্র মূলত কি জন্য সেটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। এটা মূলত হচ্ছে আমাদেরকে পরীক্ষার জন্য। আমরা যে দায়িত্ব নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন খেলাপত্র, সেই দায়িত্বটা আমরা পালন করি কিনা সেটা মূলত আল্লাহ তাআলা দেখার জন্যই। সেটা সূরা আরাফের 129 এবং যে সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। এবং পৃথিবীতে তোমাদেরকে খলিফা প্রেরণ করেছেন। ফায়ানজুর অতঃপর তিনি হচ্ছে দেখতে চান কাইফা, কেমন ভাবে আল্লাহ তাআলা বলছেন তা'মালুন, কেমন ভাবে আমরা যে আমল করি, এটা মূলত দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবে এইসব দুনিয়াতে পাঠাচ্ছেন। সেম যেমন অল্টারনেটিভ আরেকটা আয়াত আছে, এটা যে সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিয়ানজুরা কাইফা তা'মালুন। এখন তাদের যে পরে আমি তোমাদেরকে অর্থাৎ পরবর্তীতে আল্লাহ তাআলা আমরা সবাই জানি যে জিনদেরকে যে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রতিনিধি সেই হিসাবে পাঠাইছিলেন। তারা যখন দায়িত্ব বা ঠিকভাবে পালন করতে পারে না প্রতিনিধির দায়িত্ব, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে এখন তাদের পরিবর্তে তোমাদেরকে আমি তাদের স্থলাভিষিক্ত করেছি, অর্থ প্রতিনিধিত্ব করেছি
আল্লাহ তাআলা দেখতে চান, লিয়ং জিরো, আল্লাহ তাআলা দেখতে চান কাইফা তা'মালুন, তোমরা সেই দায়িত্বটা, সেই কাজটা সঠিকভাবে পালন করো কিনা, এটা মূলত আল্লাহ তাআলা দেখতে চান। এজন্যই মূলত আমাদের প্রতিনিধি হিসেবে পড়েছে। মানে এরপরে আমরা যদি দেখি যে প্রতিনিধি বা খেলাফতের আরেকটি উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সমাজে এই অনাচার অবিচার দূর করে সেখানে মানে সকল মানুষের অধিকার সমান করে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদের প্রেরণ করেছেন। সেটা হচ্ছে সূরা সুয়াদের 26 নম্বর আয়াতে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছেন, অর্থাৎ সকল মানুষদেরকে একই মেসেজ দিয়ে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফায়াহকুমা বাইনান নাসি বিল হক। আল্লাহ তাআলা তার প্রিয় নবী দাউদ আলাইহিস সালামকে যখন রাষ্ট্র ক্ষমতা দান করছেন, তখন মানে ওনাকে ডাক দিয়ে বলতেছেন, হে মানে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা হিসাবে নিযুক্ত করেছি, কাজে ফাহকুম, তুমি এই যে হুকুম দাও বাইনান নাসি বিল হাক্কি, যে দুনিয়ার মানুষের মধ্যে ইনসাফপূর্ণ সঠিক হক বিচার করো, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করে হচ্ছে এই খেলাফত প্রতিষ্ঠার আরেকটা উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা, এই খেলাফত অর্থাৎ আল্লাহ তাআলার বিধান মতো আমরা যদি সমাজ, রাষ্ট্র, পরিবার, আন্তর্জাতিক পর্যায়ে যদি পরিচালনা না করি আর মূলত এইটার মানে সমাজের যে বিভিন্ন রন্ধে যে বিভিন্ন মতবাদ যে জর্জরিত হয়ে আছে বসে আছে, সেটা উৎখাত করে সেখানে আল্লাহর বিধান মতো সমাজ চালানোর উদ্দেশ্যে মূলত হচ্ছে আল্লাহ নবী কিন্তু প্রেরণ করেছেন। আপনারা জানেন যে 3 জায়গায় মানে সূরা সূরা নফের সফের 9 নম্বর আয়াতে, সূরা তওবার 33 নম্বর, হচ্ছে ফাতের 28 নম্বর আয়াতে, যে আয়াতে একই শব্দ বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য হিসাবে বলতেছেন যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনি হক সঠিক মানে বিধান সহ প্রেরণ করেছেন, যাতে তিনি সকল মতবাদের উপর এই মতটাকে, অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদের প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব প্রেরণ করেছেন, মানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই মতটাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, সেইভাবে দেশ পরিচালনা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত আল্লাহ নবীকে পাঠিয়েছেন। এতে আল্লাহ তাআলা বলতেছেন যে কারিহাল মুশরিক, এতে কাফের মুশরিকদের যতই গা জ্বালা করো, যন্ত্রণা করো। আমরা সম্মানিত ভাই, এই কথাগুলি কার? আল্লাহ। এখন আমরা যে মুমিন হিসেবে আল্লাহ তাআলার কথাটাকে মানবো কিনা মানবো না? অবশ্যই মানতে হবে। যদি একটা অক্ষর যদি অমান্য করেন, তাহলে আমাদের নাম কিন্তু মুমিনের খাতা থেকে খাতা থেকে কেটে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সকল মতবাদের উপর এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। আর সে দাউদ আলাইহিস সালামকে বলতেছেন, আপনাকে খেলাফত দিয়েছি যাতে আপনি সমাজের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করেন। আর সেইভাবে যদি আমরা সমাজ পরিচালনা না করি, এটা হচ্ছে সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে একই ধরনের আয়াতে 3টা দমক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আর বলছে হুমুজ যালিমুন, আর বলছে হুমুল ফাসিকুন। আর বলছে ওমাল্লাম ইয়াহকুম, যারা হচ্ছে বিচার ফয়সালা করে না, বিমা আনজালাল্লাহু, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সেই মতে যারা বিচার ফয়সালা করে না, অর্থাৎ সমাজে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে না, সুশাসন প্রতিষ্ঠিত করে না, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। শোনাতে পারা এই আল্লাহ তাআলা যেমন আমরা যদি সেই দায়িত্ব যদি পালন না করি, আমরা হচ্ছে কাফের হয়ে যাবো, আমরা জালেম হয়ে যাবো, আমরা হচ্ছে ফাসিক হয়ে যাবো। তাহলে কি এই 3টা কথা যদি যদি কথাটা যদি আমাদের যদি এখানে নাম আসে, তাহলে আমাদের পরকালে নাজাতের কোন সম্ভাবনা আছে? কোন সম্ভাবনা নাই। এজন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা এই প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে, যে সমাজটা যাতে আল্লাহর বিধান মতে চলে, সেইভাবে আমাদের যার অবস্থানে থেকে প্রচেষ্টা করাটাই হলো মূলত খলিফা হিসেবে দায়িত্ব পালন করা।
তোমরা মানে আর যদি না করি সেভাবে আল্লাহ তাআলার দমক যদি আছে, কারণ তোমরা যেহেতু আমার হচ্ছে 3টা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, এর জন্য আমি আমার পরবর্তী আয়াতের ব্যাখ্যা চলে যাচ্ছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব সৃষ্টির দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বলছেন জিন এবং মানুষকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছেন কি তার ইবাদত করার জন্য। এখন আমরা আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা শুধুমাত্র যে ইবাদত করছে, তাহলে আমরা যে বিদেশ আছি, এখানে যে কাজকর্ম করি, আমাদের পরিবার পরিজন আছে, রান্না খাওয়া আছে, তাহলে 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 এগুলো আবার ইবাদত কীভাবে হবে? আল্লাহ তাআলা বলছে সবসময় আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইবাদত। সম্মানিত ভাইটা মানে ভাইয়েরা, ইবাদত হচ্ছে মানে জীবনের চলার ক্ষেত্রে প্রতিটা পরতে মানে আল্লাহ কি বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন সেইভাবে করা, এবং যে যা থেকে বিরত থাকতে বলেছেন, যা থেকে আল্লাহ নবী বিরত থেকেছেন, তা থেকে বিরত থাকার নাম হলো মূলত হচ্ছে ইবাদত। সেটা আপনার যদি আল্লাহর বিধান মতো যদি আপনার যদি ওয়াশরুমও যান, সেটা আপনার জন্য ইবাদত। আপনার যদি আল্লাহ রসুলের দেখানোর কথা যদি আপনার স্ত্রীর কাছেও যান, সেটা ইবাদত। আপনার সঠিকভাবে যদি হক আদায় করে যদি আপনার উপর যে এখানে কোম্পানির যে দায়িত্ব আছে 8 ঘন্টা ডিউটি পালন করেন, সঠিকভাবে বিসমিল্লাহ বলে শুরু করেন, এবং হচ্ছে ফাঁকি না দিয়ে এবং হচ্ছে নামাজের সময় নামাজটা করেন, তাহলে এই হচ্ছে ডিউটিটাও কি ইবাদত। আর যদি সঠিক সময় মানে ঘুমায়া, এটা হচ্ছে এশার নামাজের পরে সঠিকভাবে মানে কাজ শেষ করে তারপরে যদি আল্লাহর নাম নিয়ে যদি ঘুমান, ফজর আগ পর্যন্ত যদি ঘুমান, সেটা আপনার জন্য ইবাদত। এজন্য মানে ভ্রমণের মূলত হচ্ছে 24 ঘন্টায় ইবাদত করা, মানে ইবাদতের আওতাধীন প্রত্যেকটা বিধানে। এক কথা হলো মানে আল্লাহ প্রদত্ত এবং হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান মতে মানে যত আমল আছে তা করাটাই হলো মূলত ইবাদত। এখন ইবাদত হচ্ছে কেন করতে হবে সেদিকে যদি আমরা যদি যাই, আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাসু উবুদু, তোমরা সকলে আমার আমার হচ্ছে ইবাদত করো। যে কেন? আল্লাযী খালাকাকুম, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা শুধু আমাদেরকে না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী যত মানুষ আছে সকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমরা ইবাদত যদি সঠিক করি, সম্ভবত আমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারবো। যে করে সূরাতুল কুরাইশের সে 3 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, মানে আর তোমরা এই ঘরের রবের ইবাদত করো। কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে আল্লাযী আত'আমা, আল্লাহ তাআলা আমাদের তোয়াম বা খানা দিয়েছেন। এই পৃথিবীতে যত মৌলিক মানে খানা আছে সবগুলি কিন্তু প্রাকৃতিক, কেউ কিন্তু মানে এইভাবে যান্ত্রিকভাবে তৈরি করার মতো না। সব কিছু কি আল্লাহর তো নিয়ামত না, মানে গাছ অথবা মানে জমিন থেকে বাদে মানে মৌলিক খাবার মানে তৈরি করার বিকল্প কিন্তু নাই, যে একবারে হাওয়া থেকেই মানে খাবারটা তৈরি করার মতো মানে পদ্ধতি সবগুলি আল্লাহর ইয়াকে প্রসেস করে হচ্ছে বিভিন্ন রূপ দেয়, কিন্তু প্রত্যেকটাই বেসিক্যালি ফান্ডামেন্টালি হচ্ছে আমরা আল্লাহ তাআলার মানে একমাত্র নিয়ামত। এই জন্য হচ্ছে আল্লাযী আত'আমাহুম, যিনি তোমাদেরকে খাদ্য দান করেছেন মানে আবার বলছে ওয়া আমানাহুম মিন জু', তোমাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেছেন, তোমরা সেই ঘরের রবের ইবাদত করো। মানে তারপরে আল্লাহ তাআলা মানে অন্য জায়গায় বলছেন সূরাতুল ইয়াসিনের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন আমারই বন্দিকে করো, আর এটি হচ্ছে সঠিক সরল পথ। আমরা যে প্রতি রাকাত নামাজে আমরা বলতেছি যে আল্লাহ তাআলার কাছে যে চাচ্ছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাও। আল্লাহ তাআলা বলতেছেন যে আনি'বুদুনি, আমার ইবাদত করো, তাহলে হচ্ছে হাযা সিরাতুম মুস্তাকিম, মানে এটি হচ্ছে যে সঠিক সরল এবং সোজা পথ। তাহলে আমাদেরকে হেদায়েতের পথ পাইতে, সঠিক সরল পথ পাইতে আল্লাহ তাআলার ইবাদত করার বিকল্প নাই। সম্মানিত ভাইরা, তারপরে সূরা আম্বিয়া 92
90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাও ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি। আল্লাহ বলতেছেন যে তোমরা মূলত একই জাতি, একই উম্মত, আর আমি তোমাদের রব। আমাদের মানে রবকে এক আল্লাহ আমাদের রব। আল্লাহ বলতেছেন যেহেতু আমি তোমাদের রব, মানে এবং তোমরা হচ্ছে একই মানে উম্মত, যে কাজে ফা'বুদুনি, কাজে তোমরা আমারই একমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করো। মানে এটা হচ্ছে সৃষ্টির আরেকটা উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। আর ইবাদতটা করতে হবে কীভাবে? খালেসভাবে, মুখলেসভাবে, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। মানে যদি আমরা এর ভিতরে যদি বেজাল থাকে, শিরক থাকে, তাহলে সেই ইবাদত কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তো এছাড়া আর কোনোই হুকুম দেওয়া হয়নি, যে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য দিনটাকে, অর্থাৎ ইবাদতের ব্যবস্থাকে একমাত্র খালেসভাবে আমরা আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। মানে বিকল্প আর কারো কাছে কি ইবাদত করা যায়, কার জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা আবার বলতেছেন সূরা জুমারে আমাদের সতর্ক করে বলতেছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, মানে সাবধান, একনিষ্ঠভাবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, খালেসভাবে কি আল্লাহ তাআলার ইবাদত করো। আর ইবাদতের মধ্যে মানে একটা অন্যতম একটা ইবাদতের অংশ যে সেজদা, আল্লাহ তাআলা সেটা বলছেন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, মানে আল্লাহর সামনে মাথা নত করো, সেজদা করো, মানে যুদ্ধ হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে। আর ইবাদত করতে হবে শিরক মুক্ত, সেটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। আলী ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহ ছাড়া মানে কারো বন্দিকে বা দাসত্ব করবো না, আর যে কারোর সাথে শরীক করবো না। মানে ইবাদতের ক্ষেত্রে আমরা কষ্ট করে ইবাদত করবো, সেটা যদি সম্পূর্ণ যদি মানে ব্যর্থ হয়ে যায়, মানে এই ইবাদতের কোনো কি লাভ আছে? লাভ না। আমাদের সম্পূর্ণ কষ্টটা বৃদ্ধি হয়ে যাবে, এবং হচ্ছে এটা হচ্ছে জাহান্নামের কারণ হবে। মানে এই জন্য আমরা শিরক মুক্ত ইবাদত করব। সেটা সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র মানে ইয়াবাদ বা শিরক মুক্ত হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে রাসূল সাল্লামের আহ্বান, আল্লাহ তাআলার ভাষা রাসূল সাল্লামের আহ্বান। এটা হচ্ছে আনি বুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন। আল্লাহ তাআলা কোরআনের ভাষা, কোরআনের নবীর ভাষাটা বলতেছেন। আল্লাহ নবী বলতেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকেই করো, আর হচ্ছে আমার আনুগত্য করো। অর্থাৎ আনুগত্য করতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এছাড়া আল্লাহ নবীর আনুগত্য করা যাবে না, সময় দেবে না। তারপরে হচ্ছে যদি ইবাদত যদি না করি, তাহলে একটা ছোট্ট একটা আয়াত দিয়ে আমরা পরিণতি জানি, তারপরে আমি 3 নম্বর যে আয়াত সেখানে চলে যাবো। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যেসব মানুষ ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, মানে যারা হচ্ছে অহংকার বশত আন ইবাদি, অহংকার বশত আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলার জাহান্নামের ভিতরে প্রবেশ, মানে তাদেরকে ধাক্কা মেরে অর্থাৎ তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। মানে এটা আপনি বলতে পারেন যে কীভাবে তৈরি অহংকার বশত। মানে অনেকে দেখবেন যে এখানে যে মাহফিল দিনের কথা হয়, অনেকে যারা একটু বেশি ভালো চাকরি করে মনে করে আরে এরা তো যেখানে তো মিডল ক্লাস যারা চাকরি করে তারাই বসে, আমি তো একটু ভাবে আসছি। এরকম অনেকে আছে, আমাদের ইয়েকে তো অনেক সময় দাওয়াত দিলে তারা কি বসে মনে করে যে এখানে বসবো, কিন্তু সে চিন্তা করো না যে হাসরের ময়দানে যে আল্লাহ তাআলার যে বিচার বসালা যে কায়েম হবে, সেখানে তার অবস্থা নাকি হবে। সেখানে কি আল্লাহ তাআলা ভিআইপি আর হচ্ছে একজন দিনমজুর এবং হচ্ছে মিডল ক্লাস, তারা কি আলাদা ফয়সালা করবে? একই ইয়াতে মাপা হবে, শুধু তার আমল দেখবে। বরঞ্চ
মানে আল্লাহ নবীর একটা হাদিস আছে যে হাদিস আছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছিলেন এক পর্যায়ে যে আল্লাহ নবী আমরা মানে আপনি কি আমাদেরকে আমাদের কথা কি হাসরের ময়দানে সময় কি মনে রাখবেন আল্লাহ নবী বলছে না আয়েশা এটা যে 3 জায়গায় কে কারো কথা মানে মনে রাখতে পারবো না আমি মানে ইভেন আমি হচ্ছে রাসূল তারপর আমার পরিবারের কথা আমি মনে রাখতে পারবো না মানে এক হচ্ছে ফুল সিরাতের মানে এই যে ফুল পাড়ি দেওয়ার সময় আর হচ্ছে আমল নামা মিজান করার সময় আর হচ্ছে আমল নামা দেওয়ার সময় ডাইন হাতে নাকি বাম হাতে আল্লাহ নবীও যেখানে সাহায্য করতে পারবে না সেখানে অন্য মানুষকে প্রশ্ন আসে অতএব আমাদেরকে অহংকার বশত আমরা এই আল্লাহর ইবাদত থেকে মানে মাহরুম হবো না এটা আল্লাহর কাছে আল্লাহ মানে আমরা এখনই তওবা করবো আল্লাহ তাআলা আমাদেরকে সেই অহংকার হচ্ছে আল্লাহ তাআলা চাদর যে অহংকার করবে তার সমস্ত আমল হচ্ছে বরবাদ হয়ে যায় বলো যে আমরা সেদিকে আমরা খেয়াল রাখবো তারপরে আল্লাহ তাআলা তৃতীয় উদ্দেশ্য যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন উদ্দেশ্য হলো আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা দেখতে চান যে কে আমলের দিক থেকে উত্তম এটি হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টির আরেকটা উদ্দেশ্য এখন এটা এই আয়াত দ্বারা মানে কেন এই পরীক্ষা আর এই মৃত্যু এবং জীবন দান এখানে মূলত এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে জীবন এবং মানে মৃত্যু দিতে পারে কে একমাত্র আল্লাহ আর কেউই জীবন দান করতে পারবে না মৃত্যু দিতে পারবে না কারণ মানে আল্লাহ তাআলা এই দুইটা খাসভাবে মানে আল্লাহর কাছে রেখেছেন কারণ এখন যে আমরা যে বাড়িতে যাইতে পারবো কেউ এই গ্যারান্টিটা আমাদের নাই এটুকু আমরা নাই এটুকু আমরা মানে জানি না এটুকু এলোমে নাই মানে এলোমে নাই আবার আমাদের মানে অনেক আছে অনেক চিকিৎসা করার পরও মানে অনেকের বাচ্চা হয় না এরকম আছে না অনেক আছে অনেক আছে অনেক চেষ্টা করে বলা এটা থেকে আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলা কাউকে দিয়া পরীক্ষা করে কাউকে না দিয়া পরীক্ষা করে কাউকে পুত্র দেয় কাউকে মানে পুত্র কন্যা উভয় দেয় আর কাউকে শুধু কন্যা দেয় এরকম করে প্রত্যেকটা হচ্ছে আল্লাহ তাআলার এই কি পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা তারপর হচ্ছে যে মানে এই আয়াতের আরেকটা উদ্দেশ্য হলো এই জীবন আর মৃত্যু কোনো মানে উদ্দেশ্যহীন উদ্দেশ্যহীন সৃষ্টি না এটা মূলত একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই জীবনটা এবং হচ্ছে মৃত্যুটা আল্লাহ তাআলা দান করেছেন মানে এই সিস্টেমটা চালু করেছেন আর এখানে যে পরীক্ষা নিবে বলছে এই পরীক্ষার মধ্যে আরেকটা কথা হচ্ছে নিয়ত থাকে যে পরীক্ষা মানে কিন্তু এটা হচ্ছে ফাঁস ফলের একটা মানে সম্পর্ক না কারণ পরীক্ষা দিবেন কি জন্য আপনি কোনো লাভ করার জন্যই তো আপনারা কয়েকদিন আগে জানেন যে দেশে এসএসসি এবং হচ্ছে দাখিল পরীক্ষার ফলাফল দিচ্ছে যে এই যে পরীক্ষা দিচ্ছে তারা উদ্দেশ্যে কি তারা একটা সার্টিফিকেট পাবে ভালো একটা ফলাফল করবে ভবিষ্যতে তারা হচ্ছে উচ্চ পর্যায়ে পড়াশোনা করার একটা মানে সার্টিফিকেট পাবে এটা তো উদ্দেশ্য তো আমাদের এই জীবন মৃত্যুরও একটা উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই এই পরীক্ষা যে নিবে এই পরীক্ষার মানে এই কারণে নিবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যে কাউকে জাহান্নামী করবে আর কাউকে জান্নাতি করবে মূলত এই পরীক্ষার ফলাফল যদি না থাকতো এই পরীক্ষার কোনো মূল্য ছিল না ফলাফল অবশ্যই আছে আমরা কি অবশ্যই বিশ্বাস করি নাকি যে পরবর্তীতে আমাদের এই মানে ফলাফল আছে সম্মানিত ভাইরা এই পরীক্ষা কেন আল্লাহ তাআলা এই জন্য মানে এইগুলো মানে বিভিন্ন কোরআনের আয়াতে মধ্যে আল্লাহ তাআলা মানে বর্ণনা করেছেন সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই পরীক্ষার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ তাআলা বলতেছেন যে লোকেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথাটা মুখে বললে তাদেরকে ছেড়ে দিব তাদের জন্য পরীক্ষা হবে না আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন লোকেরা কি এটা মনে করতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম শেষ আমাদের সব মাপ না এর ভিতরে আমাদেরকে বহুত দায়িত্ব এসে পড়ে এই যে প্রথম আসলো খেলাফতের দায়িত্ব এরপর আসলো হচ্ছে ইবাদতের দায়িত্ব এখন হচ্ছে এই সমস্ত কিছু আমাদের একটা পরীক্ষা আল্লাহ তাআলা বলতেছেন যে হাসিবান নাসু আইয়ুতরাকু মানে তারা কি মনে করে এমনি মানে আমরা হচ্ছে ছেড়ে দিব আল্লাহ তাআলা অন্য জায়গায় একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি
ফাইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা মূলত পরীক্ষা করে দেখতে চান এটা যে কারা হচ্ছে সদাকু, তারা হচ্ছে সত্যবাদী, তারা সঠিকভাবে আল্লাহ বিধানটাকে সত্য মনে করে আঁকড়ায় ধরছে, আর যারা হচ্ছে ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর যারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে কারা, এটা আল্লাহ তাআলা মূলত পরীক্ষা করে দেখতে চান। এটি হচ্ছে পরীক্ষার উদ্দেশ্য, যে 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 আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চান যে আমরা সঠিকভাবে আল্লাহ তাআলার এই যে দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, ইবাদতের দায়িত্ব, এগুলি পালন করতেছে কিনা। এই জন্য আমাদেরকে জন্য কি এই জীবন মৃত্যু সৃষ্টি করছে পরীক্ষার জন্য। আর পরীক্ষাগুলি হবে কি হবে, মূলত দুইভাবে পরীক্ষা। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে রাস্তা দিকে দুইটা রাস্তা দেখিয়েছি। একটা হচ্ছে শুকরগুজারি রাস্তা, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানটাকে নিয়ামত মনে করে মানে এটা আঁকড়ায় ধরা, অর্থাৎ শুকরিয়া আদায় করা। আর একটা হচ্ছে কুফরির পথ, মানে পথে চলা, অর্থাৎ অস্বীকার করে দুনিয়ার যত মতবাদ আছে, যে কুফরি মতবাদ আছে, অর্থাৎ সমাজতান্ত্রিক, সেকুলার, জাতীয়তাবাদ, যত মানে কোরআন ছাড়া যত মতবাদ আছে সবই কি বাতিল না? কারণ আল্লাহ তাআলা মানে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে কল্যাণ, আমরা কিসে ভালো, সেটা কি আল্লাহ থেকে বেশি আর কেউ জানে? ধরেন এই একটা যে যন্ত্র যে তৈরি করছে, মানে এটা কিভাবে ফাংশন করবে সঠিকভাবে, এটা যে কোম্পানি তৈরি করছে তারাই তো জানে। আপনি যদি আইফোন নিয়ে যদি অ্যান্ড্রয়েড সিস্টেমের যদি এখানে যদি ডাউনলোড করতে চান, তাহলে কি হবে? স্যামসাং এর ভিতর যদি গোয়ের সফটওয়্যার ডালানো হবে না। কারণ যে কোম্পানি যেভাবে সৃষ্টি করছে, যে তারাই এটার অপারেটিং সিস্টেমটা তারাই প্রস্তুত করছে এটা সঠিকভাবে ফাংশন করার জন্য, তাদেরটাই ফলো করতে হবে। অন্য কারোটা যদি ফলো করেন তাহলে এটা মানে বিশৃঙ্খল হয়ে যাবো, অর্থাৎ এটা কোনো কাজই করবে না। তা তেমনি আল্লাহ তাআলা সৃষ্টিবাদে কি মানে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই ব্যাপারে তো কারো মানে সন্দেহ নাই। অন্তত 11,000 আমরা আছি, আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমরা কোন পথে আমরা আমাদের কল্যাণ, আমাদের উপকার, আমাদের যে জান্নাতের পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ, সেটা আল্লাহ বাদে আর কে জানে? মানে আল্লাহ একমাত্র ভালোভাবে জানে। মানে এর বাইরে আর যত পথ আছে সবই বাতিল বাতিল বাতিল। এজন্য আল্লাহ নবী বলছে যে হাসরের ময়দানে 73 কাতার হবে, তার মধ্যে 72 কাতারই হবে কি জাহান্নামী। কারণ কি একমাত্র কেবলমাত্র কোরআনের পথে, কোরআনের মতে যারা চলছে, মানে এইভাবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ রান্নাঘর থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এটার জন্য প্রচেষ্টা চালাইছে। যদি নাও হোক, মানে আরেকটা কথা বলতে পারেন যে মানে এরকম ভাবে তো মানে দুনিয়াতে কোথাও নাই। কিন্তু আপনারা জানেন যে পৃথিবীতে যত নবী আম্বিয়া কেরামরা আসছেন, বেশিরভাগই কিন্তু মানে দুনিয়াতে আল্লাহর বিধানটা প্রতিষ্ঠিত করে কিন্তু যাইতে পারে নাই। মানে এজন্য কিন্তু ওনারা কি ব্যর্থ? মানে অনেক নবীকে কিন্তু হত্যা করাইছে, বনি ইসরাঈলকে অসংখ্য নবীকে তারা হচ্ছে হত্যা করছে। এজন্য কি নবীরা কি ব্যর্থ? কেউ একজনও ব্যর্থ না। আল্লাহ তাআলা দেখবেন খালি আমাদের যার অবস্থা দেখে আমাদের চেষ্টাটা, মানে চেষ্টা প্রচেষ্টা আমলটা শুধু দেখবেন, আর বাকিটা সফলতা আল্লাহ সকলে এই কথা খেয়াল রাখবে। তারপর হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে আরো বিভিন্ন পরীক্ষা করবেন, যে আমি শেষ করে হয়তো মানে সিগন্যাল আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা মুনাফিকের মধ্যে, সূরা মুনাফিকের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে কিভাবে আমাদের পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে যেন আমওয়ালিকুম, তোমাদের মাল, আওলাদুকুম, আর তোমাদের সন্তানাদি যেন আল্লাহর আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন গাফিল না করে দেয়। অর্থাৎ এটা হচ্ছে পরীক্ষা। সম্পদ সন্তানাদি হচ্ছে কি পরীক্ষা। সম্পদকে আপনারা যদি হালাল পথে আয় করেন এবং হক পথে, সঠিক পথে ব্যয় করেন, এটা আপনার জন্য এটা হচ্ছে নাজাতের একটা মানে জড়িয়ে হবে। আর যদি হারামভাবে উপার্জন করেন, হারাম উপার্জনের কোনো আমলই আল্লাহর কাছে কবুল হয় না। আপনার দেহ যদি হারাম ঢুকে, হারাম রীতি ঢুকে, আপনার যত নামাজ কালাম কোনো ইবাদতে আল্লাহর কাছে কাজ কবুল হবে না। অর্থাৎ এটা বলছে মানে এই যে বলছে যে এই মাল, অর্থাৎ এই মাল উপার্জন করতে গিয়ে যাতে হারাম পথ অবলম্বন না করি, আর সন্তানদেরকে মায়া মহব্বতে যাতে আমরা যাতে হারামের পথ যাতে না বাড়াই, অর্থাৎ আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে না চলাটাই হচ্ছে মানে জিকির থেকে গাফেল হওয়া।
আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মাল এবং তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফল না করে। আর হচ্ছে যারাই কাজ করবে বলতেছেন যে অমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যেই এই পরীক্ষা ফেল হয়ে যাবে তারা হচ্ছে চরম ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। মেয়েরা এবারে সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে মানে পরীক্ষা করবো। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে বিভিন্ন ভয় দেখিয়ে পরীক্ষা করবো। ভয়টা কীভাবে? আপনারা জানেন যে মানে যারা হক পথে ইসলামের পথে চলতে যায় মান নিয়ে চলে, তাদের উপর যদি ইসলাম বিরোধী সরকার থাকে তাদের উপর কি অন্যায় অত্যাচার জুলুম হয় না? আমরা বিগত 14-15 বছর কি আমরা দেখছি না কিভাবে আলেমুল আমাদের প্রতি, সাধারণ জনগণের প্রতি যারা মানে হক পথে ভালো পথে চলতে চায়, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তাদের উপর কিভাবে অন্যায় অত্যাচার চলছে। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন এইভাবে ভয় ভীতি দিয়ে, এইভাবে বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। খাউফি ওয়াল জু', মানে তাদের রয়েছে যে ক্ষুধা দিয়ে তাদেরকে মানে বিভিন্নভাবে দেখা গেল ক্ষুধা কীভাবে হয়। যদি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি হক পথে চলেন, আপনি হক পথে চলার কারণে বাতিলরা জুলুম করে আপনার আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিচ্ছে বা এটার ক্ষতি করছে, তাহলে আপনি কি আপনার আমার রিজিকের কি একটু সমস্যা হবে না? এটা বলছে এটা দিয়ে আল্লাহ তাআলা মিনজু এই মানে মানে অর্থাৎ এই সম্পদের রাশ দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মিনাল আমওয়ালি বলছে যে আমাদের সম্পদের রাশ দিয়ে, তারপর যে ও আনফুসি আমাদের জানের ক্ষতি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াস সামারাত আমাদের যে ফসলাদের বিভিন্ন সময় ক্ষতি দিয়ে, মানে যে এটা হচ্ছে প্রাকৃতিক হইতে পারে অথবা মানব সৃষ্টি, মানে এটা জুলুম হইতে পারে। প্রাকৃতিকভাবে বিভিন্ন সময় খরা অথবা অতি বন্যা অথবা পানি ছাড়া অথবা শিলাবৃষ্টি, এগুলিতেও প্রাকৃতিকভাবে পরীক্ষা হইতে পারে। এটা হচ্ছে মানে ওই সময় ধৈর্য ধরাটা হচ্ছে মানে আল্লাহ তাআলা বিরাট তারে মানে দুনিয়া বাঘের যাচাই করবে। আরেকটা হচ্ছে মানব সৃষ্ট, যারা মানে শত্রুতাবশত আপনার যে জমিন ফসল আদির ক্ষতি করলো, ব্যবসা প্রতিষ্ঠান দখল করলো, চাঁদাবাজি করলো, এগুলি হচ্ছে এগুলি যে দুনিয়ার মানুষের দ্বারা এটি যে সৃষ্ট এটি যে ক্ষতি, এই সকল অবস্থা মানে দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে আমরা যদি সবর করে একটা করে যদি আল্লাহ মানে যদি সঠিকভাবে ইস্তেকামত থাকতে পারি, অর্থাৎ হক পথে থাকতে পারি, এটি ধৈর্য ধরা মানে এটা না আমরা চুপ করে আড়াল হয়ে গেলাম না। হক মানে সবর করা মানে হইলো ধৈর্য ধরে হক পথে যত বিপদ মুসিবত আসুক হক পথে ইস্তেকাম থাকার হইলো সবর। যতটা মানে সবর মানে এটা না যে পালাইয়া গেলাম গা দুনিয়াদারি ছেড়ে দিয়ে পালাই গেলাম গা, জঙ্গলে গেলাম গা, এটার নাম কিন্তু সবর না। সবর হইলো হক পথে টিকে থাকার সংগ্রামের যে প্রচেষ্টা, এটা হইলো সবর। আমরা যদি এইভাবে যদি সবর ধরতে পারি, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারি এইভাবে, মানে অর্থাৎ খেলাফতের দায়িত্ব পালন করে এবং হচ্ছে ইবাদতের দায়িত্ব পালন করে এবং বিভিন্ন পরীক্ষাভাবে যদি পাশ করে আমরা যদি সঠিকভাবে যদি মানে দায়িত্ব পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলতেছেন যে অবাশিরিস সাবিরিন, সেই সকল সবরকারীদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন সেই সকল ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাযীনা যারা তাদের মানে ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপর কোনো বিপদ মুসিবত অর্পিত হয় আশা করে, তখন তারা আল্লাহর উপর ধৈর্য ধরে মানে ইস্তেকামত থাকে, তারপর তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে সকলকে আল্লাহ তাআলার দরবারে একদিন ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত কাজের হিসাব দিতে হবে। তারা এইভাবে ধৈর্য ধারণ করে তারা বলে তার জন্য কি পুরস্কার আবার বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, মানে ওলা তাদের জন্য হচ্ছে আল্লাহ তাআলার পর থেকে বিপুল অনুগ্রহ এবং হচ্ছে রহমত। তারপর হচ্ছে উলাইকা হুমুল মুহতাদুন, আর তাদের জন্য হচ্ছে আল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত হেদায়েতের পথ, তাদের জন্য আল্লাহ তাআলা বলছে তাদের জন্য হেদায়েতের রাস্তাটা হচ্ছে উন্মুক্ত। সম্মানিত ভাইরা, এই আজকের যে সংক্ষিপ্ত পরিসরে
যে আমি যে মানে একটা হচ্ছে কেন্দ্রীয় বিষয়, সেটা হচ্ছে মানব সৃষ্টির মানে উদ্দেশ্য, আদম সৃষ্টির উদ্দেশ্য। এখানে 3টা আয়াতের কারিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা করি, যেহেতু আমাদের আরেক জায়গায় আরেকটা প্রোগ্রাম আছে, এগুলো এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি, বিস্তারিত ব্যাখ্যা গেলাম না। মানে প্রথম হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। খলিফা হিসেবে দায়িত্বগুলি কি, মানে মানে আল্লাহ তাআলা মানে প্রতিনিধি হইল। আবার একটু রিমাইন্ডার করে আমি শেষ করতেছি যে মানে মানে প্রতিনিধির সরাসরি কোনো ক্ষমতা থাকে না, অর্থাৎ যার প্রতিনিধি তার অর্পিত ক্ষমতা বলে সে কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার বিধান মতে চলা, তার বিধান অনুযায়ী সমাজ চালানো, মানে নিজে চলা, পরিবার পরিজন সমাজ রাষ্ট্র চলা, এটা হচ্ছে মানে প্রতিনিধির দায়িত্ব। আর প্রতিনিধির দায়িত্ব সঠিকভাবে পালন করলে দুনিয়াতে আপনারা জানেন যে শান্তি আর মানে দুনিয়াটি একটা মানে জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আর তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র হচ্ছে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজের মাধ্যমে আমাদের ইবাদতের পরীক্ষা দিতে হবে, যায় এটাই ইবাদতের পর্যায়ভুক্ত করতে হবে। সমাজ এখন আমাদের দেশের যে অবস্থাটা চলতেছে বর্তমানে, আপনারা জানেন যে একটা বিরাট একটা মানে অবস্থা থেকে আরেকটা অবস্থার মধ্যে এখন মানে দেশটা অবস্থান করতেছে, আবার হয়তো আরেকটা মানে প্রসেসের মধ্যে মানে যাবে। সুতরাং এই অবস্থায় আমাদেরকে মানে পরীক্ষা কি আছে না, পরীক্ষা আছে, আমাদের দায়িত্ব আছে। তো আমরা সমাজে আল্লাহর প্রতিনিধি হিসেবে কীভাবে সমাজে ভূমিকা পালন করা যায়, আমাদের পরিবারে এবং সমাজে এবং রাষ্ট্রে কীভাবে ভূমিকা পালন করা যায়, আমি যদি চিন্তা করি যে একটু আগে আমি বললাম যে সমস্ত মত হইলে বাতিল, একমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য পথের মত হলে কি আল কোরআন। আল্লাহ তাআলা করে আমরা মুসলমান হিসাবে এমন কেউ নাই যে মুসলমান মুক্ত স্বীকার করে জান্নাত আশা করে না। মানে আল্লাহ নবী বলছে সে হচ্ছে সবচেয়ে বোকা যে কাজ করে জাহান্নামের আর আশা করে জান্নাতের। সে হচ্ছে বোকার স্বর্গে বাস করে, আমরা মানে কথা করে যে বোকার স্বর্গে বাস করে, আসলে প্রকৃত বোকার স্বর্গে বাস করে সে, মানে কাজ সব হয়েছে জাহান্নামের কাজ, কিন্তু আশা করে বয়ে থাকে মনোযোগ একবার জান্নাতে, তাহলে কোনো জীবন একবার রেস্টি করে এসে জান্নাতে আবার চলে যাবে। যে ব্যক্তি মানে কোরআন মানে যার সাক্ষ্য দানের কারণে কোরআনের আইন সমাজে চালু হওয়ার পথটা রুদ্ধ হয়ে যায়, সমাজটা যাতে যার সাক্ষ্যদানের মাধ্যমে সমাজ যাতে কোরআন যাতে না আসে, এইভাবে যে সাক্ষ্য দেয়, আর যে মানে কোরআন দেওয়া সমাজ চলুক রাষ্ট্র চলুক সে সাক্ষ্য দেয়, তার মতো থেকে আল্লাহর কাছে কি সমান হবে? অবশ্যই সমান না। সাধারণ জ্ঞানী বলে, মানে যারা এত মানে পণ্ডিত না হইলেও সাধারণ জ্ঞানী বলে যে আমি একটু আগে মোবাইলের একটা উদাহরণ দিচ্ছি, মানে আপনারা বুঝছেন তো, সহজ ভাষা উন্নয়নের কাজ করা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহর থেকে বেটার আর কে জানে? আল্লাহ থেকে বেটার আর কেউ জানতে পারে না। তার মানে এজন্যই আসুন আমরা আল্লাহর দেওয়ার দায়িত্ব, আল্লাহর মানে দায়িত্ব সে আনুগত্য ইবাদতের মাধ্যমে পালন করবো। এবং যে পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে মানে সবসময় আমরা পরীক্ষার মধ্যে আছি, এই পরীক্ষা যাতে পাশ করতে পারি, এমন না যে মৃত্যুর পরে মানে আল্লাহ তাআলা আবার চান্স দিবে। দুনিয়াতে একবার আপনি এসএসসি ফেল করেন, আরেক বছর কি চান্স আছে না? আছে। কিন্তু দুনিয়ার পরীক্ষায় যদি একবার ফেল করে আপনি মৃত্যুর দ্বারা যদি চলে যান, আপনি শেষ, আর আপনার জন্য মোর বাড়ি দেবো, আর আপনার জীবনে আর দ্বিতীয়বার যতই করেন, যতই আকাঙ্ক্ষা করেন, যতই ঘোষণা করেন, আর লাভ হবে না। মানে একজন আসুন সম্মানিত ভাবে, অন্তত এখানে আমরা যারা আছি আমরা এখান থেকে বুঝে শুনে যে আমরা যে খলিফা হিসেবে দায়িত্ব পালন করে ইবাদতরা একমাত্র খালেজভাবে ইবাদত বলতে যা বুঝাইছে আল্লাহর বিধান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ সকলটা হইল সবকিছু হচ্ছে ইবাদত। এই জন্য আসুন আমরা সকলে আমরা ব্যক্তিগতভাবে এইভাবে চলবো, আল্লাহর বিধির মধ্যে চলবো, এবং আমাদের আয়ত্তাধীন যা আছে তাদেরকে এইভাবে চলানোর মানে আমরা এখন চেষ্টা করবো, না হলে আল্লাহর কাছে দায়ী থাকবো। আল্লাহ তাআলা আমি সহ সকলকেই এই খেলাফতের দায়িত্ব, ইবাদতের দায়িত্ব এবং পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই জনাব মাকসুদুল ইসলাম ভাই অত্যন্ত সুন্দরভাবে এবং খুব জ্ঞানগর্ভ আমাদের সামনে আলোচনা পেশ করছেন। আসলে এখানে বোঝার মতো আমি মনে করি না আর কোনো বাকি আছে। আমাদের মাকসুদ ভাই কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, এবং উনি লেখাপড়া করছেন কলেজ ইউনিভার্সিটিতে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো এই যে ওনার লেখাপড়ায় এই জ্ঞানটুকু এখানে যে আমাদের সামনে আলোচনা পেশ করছে, এই অবদানটুকু যদি কোরআন
এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আসাতে উনি এই জিনিসগুলা অধ্যয়ন করার সুযোগ পাইছে এবং এই যে একটা স্পিড উনার ভিতরে আসছে, যার কারণে আজকে আমাদের সামনে আলোচনা করার সুযোগ পাইছে। তো আমরাও যদি এইভাবে যদি এই সংগঠন অন্তর্ভুক্ত হই, এইভাবে নিজেরাও যদি নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি, আমরাও তাহলে ওনার মতো এইভাবে সুন্দর আলোচনা রাখতে পারবো। তো আসলে আমরা সবাই চেষ্টা করতে হবে। তো উনি এখানে যে আলোচনাটা পেশ করছেন, এই যে মনে হয় আমরা এখানে যারা আছি, আমরা যখন মারা যাই তখন আমাদেরকে কবরে রাখার জন্য কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থটা কি? যে আল্লাহর নামে রাসূলের মিল্লাতে তোমাকে শোয়াই দিই। রাসূলের মিল্লাত মানে কি? মিল্লাত মানে হচ্ছে দল। এখন আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের মিল্লাতে, রাসূলের দলে যদি শরীক না থাকি, তো আখিরাতে আমাকে রাসূলের দলে দিলে রাসূল আমাকে গ্রহণ করবে? রাসূলের দল কোনটা? রাসূলের দল হচ্ছে যে আমি যদি রাসূলের দেওয়া যেভাবে রাসূল চলার জন্য বলছে, আল্লাহ যে বিধান দিয়েছে কোরআন, এই কোরআন অনুসারে আমি যদি চলি তাহলে আমি রাসূলের দলে থাকতে পারবো। আর আমি যদি কোরআন অনুসারে যদি না চলি তাহলে রাসূলের দলে আমি থাকতে পারবো না। তাহলে আমি যদি কোরআনের পথেই চলি তাহলে আমি রাসূলের দলে, যদি আমাকে বলে যে এই কথাটা যে মিল্লাতে, রাসূলের মিল্লাতে আমাকে সহায় দিন, তাহলে আমি ঠিকই আছি। আর যদি আমি রাসূলের দৈনন্দিন জীবনে রাসূলের জীবন অনুসারে চললাম না, তাহলে এটা একটা মিথ্যা কথা হবে, তাই না? এই কারণে আমরা যাতে রাসূলের দেওয়া সিস্টেম অনুসারে, আল্লাহর দেওয়া বিধান অনুসারে আমরা যাতে চলতে পারি, আমাদেরকে সে চেষ্টা করতে হবে। কারণ দুনিয়াতে আমাদেরকে যেভাবে আল্লাহ চলার জন্য বলছে, যেভাবে চলার জন্য বলছে, যেরকম আলমে আরোহী আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, আলাস্তু বেরব্বিকুম, আমি তোমাদের রব না। আবার দুনিয়াতেও আমাদেরকে 5 ওয়াক্ত বারবার নামাজ পড়তে আল্লাহ সেই শিক্ষাটা দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।